আরে আরে, যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো, আমি চলে এসেছি অনেক দিন পর তোমাদের সাথে একটা এঁচোড়ের রেসিপি শেয়ার করার জন্য। যে চলো ভিডিওটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছে। দেখো, এই এঁচোড়টাকে আজকে রান্না করা হবে। চলো ফার্স্ট আমি কেটে ভালো করে ধুয়ে নিই। দেখো, কেটে ভালো করে ধুয়ে জল দিয়ে পানি দিয়ে আর কি ভিজে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি একটু সেদ্ধ করে নেবো, একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেবো। তাই প্রেসার কুকারে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু এঁচোড় তো সেদ্ধ হতে দেরি হয়। এঁচোড়টা প্রেসার কুকারে দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য দেখো আমি সব দিয়ে দিয়েছি, হলুদ আর লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। অনেক দিন পর ভয়েস ওভার ফেলছি গাইস, কি বলবো, মানে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, তোমার একটু মানিয়ে নিও। দেখো সেদ্ধ করে নিয়েছি, ওদিকে এদিকে একটু তেলেতে গরম মশলা তেজপাতা দিয়ে আমি ফোড়ন করে নিয়েছি। তারপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে লাল লাল করে ভেজে নেবো। তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, ওইটাকেও দিয়ে ভালো করে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে একদম কষিয়ে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধটাকে তাড়িয়ে দেবো। তারপরেই দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, লবণ সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একদম। মানে এরম পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আমি পানি দিয়ে কষে নিয়েছি। আর এই ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটা দিয়ে এঁচোড়টা রান্না হবে। এই ছোলার ডালটা আমি দিয়ে দিলাম। আমি সকালবেলা একদম ফার্স্ট সকালে ভিজিয়ে দিয়েছিলাম, রান্না করার সময় ভালো করে ধুয়ে আর দিয়ে দিলাম। দেখো আমার খুব ভালো করে ছোলার ডালটা দিয়ে খুব মশলার সাথে একদম কষানো হয়ে গিয়েছে। তারপরেই দিয়ে দেবো ধুয়ে রাখা আলু, কেটে ধুয়ে রেখেছিলাম, কয়েক কটা আলু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকেও একটু কষিয়ে নেবো, নিয়ে এটাকে একটু সেদ্ধ করতে দেবো। কেন, ওইদিকে আমার এঁচোড়টা সেদ্ধ হয়েই আছে অলরেডি, বেশি সেদ্ধ করতে হবে না। তাই আলুটাকে আর ডালটাকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য একটু পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে আমি চাপা দিয়ে রেখে দেবো। তারপরেই দেখতে পাবে একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখো সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, ওইখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আলু ফালু সব ঠিকঠাকই আছে। আর একটুখানি এঁচোড়টা এতে দিয়ে দেবো। এবারে একটুখানি নাড়িয়ে দিচ্ছিলাম ভালো করে। এখন কালারটা দেখো কত সুন্দর একটা লাল লাল ভাব আছে, কিন্তু এঁচোড়টা দেওয়ার পর না একটু লালটা একটু কেটে গিয়েছিল, কেন কি জানি, আমি তো বুঝতে পারছিলাম না। যাই হোক গে, এঁচোড়টা আমি সব দিয়ে দিলাম, এক কড়া হয়ে গিয়েছে পুরো একদম। দেখতে পাচ্ছ তো, একটু নাড়তে অসুবিধা হচ্ছিলো, আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছিলাম, কষিয়ে নিচ্ছিলাম আর কি, ঝাঁকানাকা করে একদম কষিয়ে নিতে হবে। দেখো এঁচোড়টা দেওয়ার পর একটু মশলাটা একটু কেমন কেমন হয়ে গেল, যেন মনে হয় কম হয়েছে মশলা দেওয়া না কি, আমি কিছু বুঝতেই পারছিলাম না। আমার শাশুড়ি মা বললো এঁচোড় রান্না এরকম একটু রঙটা কেটে যায়। যাই হোক, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, অসাধারণ। হ্যাঁ, আমি একটু চিনি দিয়েছিলাম, আমি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, একটু চিনি দিয়েছিলাম। তারপরে যখন হয়ে আসবে তখন আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম ওপরে আর কি, এরকম 2 চামচ ঘি দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি। দেওয়ার পরেই চাপা দিয়ে একটুখানি রেখে নামিয়ে নিয়েছি। এই দেখো কেমন হয়েছে, দেখো কালারটা দেখতে পাচ্ছ তো, কিন্তু মানে ঠিকঠাক কি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। ঠিক আছে, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর অনেক দিন পর ভয়েস দিচ্ছি, একটু মানিয়ে নিও, একটু অ্যাডজাস্ট করে নিও। এবারে ভিডিও আসবে, ঠিক আছে, অনেক দিন পর চ্যানেলে ভিডিও এসছে। যাই হোক গে, সবাই ভালো থেকো।